এই লোকটি যখনই কোনো নতুন গাড়ি দেখে তখনই সেই গাড়িটিকে চুরি করার চিন্তা ভাবনা করে। সে জানালায় জোর করে কইনি মারত আর টেনিস বল দিয়ে সেন্সার লক্ষ্য করে দরজা খুলে ফেলত। এবারও তাই হলো, গাড়ির দরজা সহজে খুলে গেল। সে দ্রুত ভিতরে ঢুকে পড়ল, চারিদিকে তাকিয়ে দেখল সেখানে কেউ আছে কিনা। এরপরে সে গাড়ির ভিতরে দেখতে থাকলো সেখানে কোনো মূল্যবান জিনিস পড়ে আছে কিনা, কিন্তু সেখানে চশমা ছাড়া আর কোনো কিছুই পাওয়া গেল না। এমনকি সে পিছনে সিটে গিয়ে অসভ্যতামি করলো। পরে যখন সে গাড়ি থেকে বাইরে বেরোবে তখন আর দরজা খুলছে না, সব দরজাই বন্ধ ছিল, যেন সেগুলো কেউ সিল করে দিয়েছে। অনেক চেষ্টা করেও সে কোনো রাস্তা খুঁজে পেল না। সে পিছনের সিটে গেল এবং জানালার কাঁচ পায়ে ঠেলে ভাঙানোর চেষ্টা করলো, কিন্তু সেই কাঁচ এক বিন্দুও নড়ল না। মোবাইল দিয়ে সাহায্য চাইতে চেষ্টা করলো, কিন্তু সেখানে কোনো সিগন্যাল ছিল না। মনে হচ্ছিল গাড়ির ভেতরে কোনো একটা সিগন্যাল জ্যামার রয়েছে। তখন তার মনে পড়ল কিছু একটা, সেসব তারগুলোকে জুড়ে দিল, কিন্তু কোনো কিছুই সেখানে পরিবর্তন হলো না। পিপাসায় সে জানালায় জমে থাকা শিশির গুঁড়ি চাটতে লাগলো। পরের দিনই সে রাগে দরজাটি পেটাচ্ছিল, আর তখনই একটি কল এলো যেটা কিনা গাড়ির মালিকের ছিল। সে কাঁপতে কাঁপতে সে কলটি ধরল। মালিক পরিষ্কার বলল সে সব জানে এবং তাকে বাইরে বের করার তার কোনো ইচ্ছা নেই। আসলে এই চোরটি সপ্তম ছিল, এর আগে আরও 6টি চোর চুরি করে পালিয়ে গেছে। এইবার গাড়িকে এমনভাবে পরিবর্তন করেছে যাতে চোর সেখানে আটকে পড়ে। মালিক এসি চালু করে দিল। শুরুতে তাকে ঠান্ডা বাতাস আরামদায়ক লাগছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে এতটাই ঠান্ডা হয়ে গেল যে গাড়ির ভেতরটা ফ্রিজারের মতো হয়ে গেল। যতই সে চেষ্টা করুক তাপমাত্রা আর নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এরপরে আবার সে মালিককে কল করলো, তার কাছে ক্ষমা চাইলো, তার কাছে ওয়াদা করে সে শুধরে যাবে। তখন মালিক তাকে একটি চান্স দিল, যদি সে 30 সেকেন্ডে কারো কাছে সাহায্য নিতে চায় তাহলে কল লাগাতে পারে। আর সঙ্গে সঙ্গে তার ক্লোজ ফ্রেন্ডকে সে ফোন করে, কিন্তু তার বন্ধু তার কোনো কথার বিশ্বাস করে না। সময় শেষ হওয়া মাত্র মালিক আবার সিগন্যাল কেটে দেয়। সে আবার একা ঠান্ডা কাঁপতে কাঁপতে তখন হঠাৎ ভুল করে স্টার্ট বটনটি চাপ দেয়। গাড়ি চালু হয়ে যায়। সে সিট বেল্ট বাঁধলো, হঠাৎ করে গাড়িটি পিছনের দিকে চালিয়ে দিল, জাগিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ধোঁয়া উঠতে লাগে আর 3 দিন বন্দি থাকার পর সে বেরিয়ে আসে। কিন্তু তখনই তার চোখ খুলে যায়, আর এটা সব একটা তার স্বপ্ন ছিল। সে এখনও সেই গাড়ির ভিতরে আটকে রয়েছে। বাস্তবে 3 দিন কেটে গেছে আর তার বেরিয়ে আসার কোনো উপায় নেই। এরপরে কি হয় জানতে হলে ভিডিওটি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখবেন।